মুসা আলাইহিস সালামের আমলের ঘটনা, যুগের ঘটনা, যখন মুসা আলাইহিস সালাম নবী ছিলেন তখনকার ঘটনা, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে আমাদের জন্য শিক্ষা হিসেবে রেখে দিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোক ছিল কারুন, নাম শুনেছেন অবশ্যই। কারুন এমন সম্পদশালী ছিল, আগে সম্পদ ছিল না। মুসা আলাইহিস সালামের কাছে এসে দোয়া চাইলেন, হে মুসা ভাই, আমার জন্য একটু দোয়া করেন না, আমার জন্য একটু দোয়া করেন যেন আমার সম্পদ হয়, আল্লাহ যেন আমাকে অঢেল সম্পদের মালিক বানায়। এমন ভাবে সম্পদ দিলেন, এমন ভাবে সম্পদশালী করলেন কারুনকে। মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন, আল্লাহ কারুনকে দিয়ে দাও। আচ্ছা বলেন, নবীদের দোয়ার মধ্যে কি কোনো, রসুলদের দোয়ার মধ্যে কোনো এখানে মাঝখানে পার্থক্য, মাঝখানে কোনো দেওয়াল থাকে, কোনো পর্দা থাকে? বেলা হিজাব আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। বলতে পারেন হুজুর অনেক নবী ছিল অসহায়, দরিদ্র, গরিব, তো ওনারা নিজের জন্য চায় নাই কেন? আমি বলি, ওনারা এখানে সম্পদের মোহে পড়ার জন্য আসে নাই, সম্পদের লোভে পড়ার জন্য আসে নাই, দুনিয়া কামাই করার জন্য আসে নাই, আখিরাত কামাই করার জন্য আসছিলেন। এজন্য নিজের জন্য দুনিয়ার জন্য কিছুই আল্লাহর কাছ থেকে চায় নাই, ওনারা চাইছে পরকাল, জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালামের কাছে কারুন দোয়া চাইলেন যে আমাকে যেন আল্লাহ সম্পদ দেয়, আমার জন্য একটু দোয়া করা হোক। মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন। এই দোয়ার বদৌলতে কারুনের এমনভাবে সম্পদ হলো, সম্পদ বাড়তে 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 এমনভাবে সম্পদশালী হলেন যে সম্পদ গণনা করে গচ্ছিত করে রাখা, মানে কি পরিমাণ সম্পদ হয়েছে কারুন নিজেই জানে না। তো এখন সম্পদের পরিমাণ, কি পরিমাণ সম্পদ তা নির্ণয় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করলেন যে কারুনের সম্পদ, কি পরিমাণ সম্পদ আছে, আল্লাহ আল্লাহ, এগুলো বর্ণনা করতে গিয়ে বলেন 40টা উট, 40টা উটের উপরে, বড় বড় 40টা উটের উপরে কারুনের সম্পদের যে গোডাউন, এই গোডাউনগুলোর শুধু চাবি রাখতে হতো। সুবহানাল্লাহ বলে। আমার জানা মতে কারুনের মতো সম্পদ পৃথিবীতে আরেকজন মানুষের ছিল কিনা বা সামনে হবে কিনা আমার জানা নাই। একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ চাবি। দ্যাটস মিন সি ট্রাক, একটা ট্রাক সম পরিমাণ, একটা উট মানে একটা ট্রাক। একটা ট্রাকের মধ্যে যে পরিমাণ বোঝাই করতে পারে, বিশাল বিশাল একটা উটের মধ্যে সেই পরিমাণ বোঝাই নেওয়া যায়। তার মানে একটা উটের মধ্যে যদি একটা ট্রাক সম পরিমাণ বোঝাই বহন করা যায়, মাল বহন করা যায়, তাহলে একটা উটের উপরে এতগুলো চাবি, মানে কি পরিমাণ গোডাউন হতে পারে কল্পনা করা যায়? কারুনের সম্পদের গোডাউনের চাবি হচ্ছে প্রায় 40 ট্রাকের উপরে। সুবহানাল্লাহ বলেন না? তো দোয়া করলেন, এই পরিমাণ সম্পদ হলো। এখন মুসা আলাইহিস সালাম বলছেন যে তুমি না বলেছিলা যে আমার জাতির কিছু লোক অসহায়, এরপরে আল্লাহর রাস্তায় জাতির জন্য, মানুষের জন্য তুমি সম্পদ ব্যয় করবা, আল্লাহ যদি তোমাকে সম্পদ দেয়। তোমার কি মনে নাই? তুমি কি ভুলে গেছো? বলেছি, কই বলেছি? বললেও আমার সম্পদে কি আপনার লোভ পড়েছে? আমি তো আমার বুদ্ধিমত্তা দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমি কষ্ট করে সফলতা অর্জন করেছি। এই সম্পদ আবার আপনার কথায় আবার আমি ফকিরকে, মিসকিনকে দিয়ে শেষ করে দেবো নাকি? আল্লাহর রাস্তায় দিয়ে আমার সম্পদ বিলীন করে ফেলবো নাকি? আচ্ছা বলেন, একটা মানুষ, একটা পরিবার, একটা গোষ্ঠী চলার জন্য কি পরিমাণ সম্পদ লাগে? যার সম্পদের গোডাউনের শুধু চাবিও 40টা উটের
উপরে বহন করতে হয়। তার মানে কোথাও যদি ওই চাবিগুলো স্থানান্তরিত করা হয় তখন 40টা উট লাগে। এই পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দিতে চাচ্ছে না। অথচ আল্লাহর নবীকে যখন দোয়া করতে বলেছিলেন, হে নবী আপনি দোয়া করুন, এখন যে আপনারা জুলুমে নির্যাতিত নিষ্পেষিত, ফিরআউন আপনাদেরকে অনেক জ্বালান জ্বালাইছে, আপনাদের জন্য কিছুই রাইখা যায় নাই, আল্লাহর কাছে দোয়া করেন আমি যদি সম্পদশালী হই তাহলে আমি আপনার জাতীয় ভাইদের, আপনার প্রতিবেশীর, আপনার গোত্রের এবং আল্লাহর রাস্তায় আমি দান করব। এভাবে দোয়া চেয়েছিলেন। দোয়া করার পরে যখন সম্পদের পাহাড় হয়ে গেছে, হীরা, স্বর্ণ, রূপা, জহরত, দিনার, দিরহাম এই পরিমাণ হয়েছে, মানে এরকম আর পৃথিবীতে আর 5টা-10টা লোক নাই এমন সম্পদ। এরপরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন বললেন যে এবার দাও, তুমি কি ভয় লাগেছো? বলে যে না, এগুলো তো আমার কামাই করা, আমি কষ্ট করে সাধনা করে আমার সফলতার সুফল, এগুলো আমি কেন দিয়ে আমার কাছ থেকে কমাই ফেলবো? আচ্ছা আল্লাহর রাস্তায় দিলে কি কমে? না, আল্লাহর রাস্তায় দিলে বাড়ে, আল্লাহর রাস্তায় দিলে কমে না। এখন মুসা আলাইহিস সালামের সাথে বাড়াবাড়ি হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে টেকাতে হবে। কারুন কি করলো? শেষমেশ মুসা আলাইহিস সালামের সাথে পেরে উঠছে না। কারুন কি করলো? মুসা আলাইহিস সালামকে ঠেকাতে হবে। মুসা আলাইহিস সালামের কোনো দোষ ত্রুটি এমনভাবে সিসিটিভি লাগাইছে, মানে মানুষের 2 চোখওয়ালা সিসিটিভি আর কি ফিট করে দিছে। মুসা আলাইহিস সালামের দোষ ত্রুটি কোন দিক থেকে নেওয়া যায়, ভুল কোন দিকে ধরা যায়, কিভাবে মুসা আলাইহিস সালামকে ফেলা যায়, মুসা আলাইহিস সালামের যে বাহাদুরি শেষ করে দেওয়া যায়, এটা কারুন হাতে নিল। কারুনের সম্পদ আছে কিন্তু মুসা আলাইহিস সালামের আছে সম্মান, মুসা আলাইহিস সালামের আছে মর্যাদা। এই মর্যাদা, এই সম্মান ধ্বংস করতে হবে। এরপরে কারুন কি করলো? একটা মহিলাকে কিনে ফেললো। অডেল সম্পদের মাধ্যমে মহিলাটিকে কিনে বললেন যে তুমি শত শত মানুষের সামনে তোমাকে বলতে হবে, মুসা আলাইহিস সালামকে আমি বিচারের কাঠ গড়াই নেব, দেশবাসী এলাকাবাসী সবাইকে ডাকবো, তখন তোমাকে বলতে হবে তোমার সাথে অবৈধ খারাপ কাজ করেছে মুসা। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশেও কিছু লোক ক্ষমতা পেয়ে যখন টাকা পয়সা, দিনার, দিরহাম, স্বর্ণ, রূপা, গহনার বিশাল বিশাল বিল্ডিংয়ের মালিক হয়ে গেছে, টাকা পয়সা কোথায় নিয়ে যাবে? বাংলাদেশে খরচ করার মতো আর জায়গা ছিল না। বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের সম্পদগুলো একই হাতে পুঁজিভূত করে নিজের ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে তারা সুইস ব্যাংকে পর্যন্ত নিয়ে গেছে। আর অসহায় মানুষকেও দেয় নাই, জাতিকেও দেয় নাই, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে নাই। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তো এরকম কারুন তার সম্পদ, টাকা পয়সা পাওয়ার পরে যে মুসা আলাইহিস সালামের জাতির যে অসহায় লোকগুলো আছে তাদের ভাগ্য পরিবর্তন করার কথা বলে এবং আল্লাহর রাস্তায় দিবে বলে মুসা আলাইহিস সালামের কাছ থেকে দোয়া চেয়ে এখন তার নিজের ভাগ্য পরিবর্তন করে নিল, জাতির ভাগ্য আর পরিবর্তন করার চেষ্টা করে না, বরং মুসা আলাইহিস সালামকে তার মর্যাদা, তার সম্মান নষ্ট করার জন্য প্ল্যান হাতে নিল। প্ল্যান হাতে নিয়ে ওই মহিলাটাকে রাজি করাইলেন। করায়া মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। কারণ বিভিন্ন সময় মুসা আলাইহিস সালামের সাথে গিয়া তর্ক করতেন, বিতর্কে লিপ্ত হতেন, এমনভাবে বিতর্কে লিপ্ত হতেন যেন মারামারি হয়ে যাবে এমন। কিন্তু আজকে সকাল সকাল মুসা আলাইহিস সালামের কাছে আইসা সালাম দিয়ে বললেন, হে মুসা ভাই, একটা মাসালা জানার জন্য আসছি যে কোনো পুরুষ যদি অবৈধভাবে কারো সাথে খারাপ কাজ করে, কোনো মেয়ের সাথে বেবিচার করে, তাহলে তার শাস্তি কি? বলে যে তাকে মেরে ফেলতে হবে, দুর্রা মেরে। আর যদি কোনো বিবাহিত পুরুষ যদি এই কাম করে থাকে তাহলে কি করতে হবে?
বলে যে তাকে মাটিতে গর্ত খনন করে সেখানে পুঁতে পাথর মেরে 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 ফেলতে হবে। এখন কারুন বলছে যে হুজুর, তাহলে এই ঘটনাটা যদি আপনি করে থাকেন, কি বলো, আশ্চর্য ব্যাপার, আস্তাগফিরুল্লাহ, কাজ আমি কেন করব? মুসা আলাইহিস সালাম বললেন যে হুজুর, এরকম একটা অভিযোগ, এরকম একটা অপবাদ আপনার ব্যাপারে আসছে, এখন আমাদের কাছে বিচার আসছে, নালিশ আসছে, তাহলে কি করা যায়? তাহলে একটু বিচার বসালো। এলাকার শত শত মানুষ আসলো, হাজার হাজার মানুষের সামনে ওই মেয়েটি আসলো। আসার পরে মেয়েটাকে বলতে বলল যে তুমি আমার কাছে যে অভিযোগটা নিয়ে আসছিলা, যে বিচারটি নিয়ে আসছিলা, সেটা হাজার হাজার মানুষ, শত শত মানুষের সামনে তুমি আজকে মুসা আলাইহিস মুসার মুখ উন্মোচন করে দাও, তুমি বলো। এখন মহিলা যেই না বলতে চাচ্ছে, কিন্তু যে কথাটা বলবার জন্য টাকা খেয়েছে, অঢেল সম্পদ তাকে দেওয়া হয়েছে, ওই কথাটাই মুখ দিয়ে বলতে চেয়েছিল মহিলাটি, কিন্তু বলতে পারলো না। মুখ দিয়ে চলে আসলো, হে মুসা, আপনি সত্য, আর কারণ মিথ্যাবাদী, আমাকে দিয়ে মিথ্যা বলার জন্য এখানে নিয়ে আসছে, কিন্তু বলার জন্য আসছিল তার সাথে অপরাধ করেছে, খারাপ কাজ করেছে মুসা আলাইহিস সালাম, কিন্তু তার মুখ দিয়ে বের হয়ে গেল, হে মুসা, আপনি সত্যবাদী আর কারণ মিথ্যাবাদী শত শত মানুষের সামনে। সুতরাং সত্য এমন একটা জিনিস, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, সত্যকে ঢেকে রাখা যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। সত্য একদিন না একদিন আপনি আর আপনার দল হাজার হাজার সত্যকে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মিথ্যা দিয়ে ঢেকে রাখতে চান, চেপে রাখতে চান, টাকা দিয়ে, স্বর্ণ দিয়ে, ধন সম্পদের বাহাদুরির মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, কিন্তু সত্য একদিন উন্মোচিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এখন মুসা আলাইহিস সালাম তো এমনিতে রাগ, এমন রাগী, কিছুদিন হলো মাত্র ফিরআউনকে বিতাড়িত করলো, কিছুদিন হলো মাত্র ফিরআউনকে বিতাড়িত করলো, সেই জায়গায় আবার কারুনের মতো একটা অপশক্তি এসে হাজির হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তো রাগে তেলে বেগুনা হয়ে গেল। এখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে দোয়া চাইলেন, আল্লাহ, আমি কারুনের ব্যাপারে অভিসম্পাত করছি, আমি বদদুয়া দিচ্ছি, তুমি কারুনকে ধ্বংস করে দাও। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে একটা অথরাইজ দিয়ে দিলেন, হে মুসা, শোনো, আমি মাটিকে তোমার তাবে করে দিছি, মাটিকে তুমি যা বলবা তাই করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মাটিকে বলার আগে আল্লাহ আবার মুসা আলাইহিস সালামকে বলছেন যে, হে মুসা, তুমি শুধু মাটিকে কারুনকে ধ্বংস করার জন্য বলবা না, কারুনের যে সম্পদের পাহাড়গুলো হয়েছে এগুলো যেন ধ্বংস হয়ে যায়, তুমি চাইলে তোমাকে সেই অথরাইজড দেওয়া হলো, তুমি সেগুলোও ধ্বংস করে দিতে পারো। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিয়েছেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম বললেন যে কারুন এবং কারুনের যে সম্পদগুলো আছে সবগুলো নিয়ে মাটির মধ্যে, হে মাটি, কারুন এবং কারুনের সব সম্পদ সবগুলোকে তুমি মাটির মধ্যে ধাবাইয়া ফেলো, দাবো। এরকম দাবো বলার সাথে সাথে এই যে পায়ের একটুখানি ঢুকে পড়লো, পায়ের গোড়ালি পর্যন্ত ঢুকে পড়লো। এখন কারুন বেলকিবাজি শুরু করলো, হাসি দিল, হে মুসা, কি শুরু করলা? ফিরআউনের সাথে তো অনেক জাদু দেখাইছিলা, ফিরআউনের সাথে জাদু দেখাইয়া তুমি কাজ করতে পারছো, ফিরআউনকে যে জাদু দেখাইছো সে জাদু আমার কাজ হবে না। এখনো সে বুঝতে পারে নাই। পুরা কপাল, যার কপাল খারাপ, সে সব কিছু স্পষ্ট দেখার পরেও সে মানতে পারছে না। এরপরে রাগান্বিত অবস্থায় মুসা আলাইহিস সালাম আবার বলছে, দাবো। এটা বলার সাথে সাথে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। এরপরে একটু এই যে হাসাহাসি করছিলেন, বেলকিবাজি করছিলেন, এগুলো একটু করে নমনীয় হয়ে আসছে। এরপরে ডাক দিলেন, মুসা,
আমার তো ভয় ভয় লাগছে, সত্যি সত্যি মাটিতে ঢুকে যাচ্ছি, তুমি আমারে বাঁচাও না। আমি আমার যে সম্পদগুলো আছে, সোনা রূপা টাকা পয়সা দিনার দিরহাম হীরা জহরত সব কিছু তুমি আর তোমার আল্লাহর জন্য দিয়ে দেব, আমাকে একটু বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলছেন দাবো, বলার সাথে সাথে এক বুক পর্যন্ত দাবায়া গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? যে সম্পদ আল্লাহ দিয়েছে সেই সম্পদ এবং তাকে শুদ্ধ আল্লাহ দাবায়া ফেলতেছে। হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে কারুন যখন মাটির মধ্যে ডেবে যাচ্ছিল, মাটি তাকে গ্রাস করছিল, কারুন এবং কারুনের যে সম্পদগুলো আছে সমান্তরাল ভাবে যে গোডাউনগুলো আছে, যে সম্পদগুলো আছে সবগুলো একই নিয়মে দাবতেছিল। জুড়ে বলেন আল্লাহু আকবার। ফিরাউনও বলেছিল, ফিরাউন যখন পানি খেয়ে মুসা আলাইহিস সালামের আমলের ঘটনা, মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের জাতিকে কতই কষ্ট দিছে। পানিতে যখন ডুবে মরছিল, পানি খাইতে খাইতে যখন পেট ফুলে গেছে, তখন মুসা আলাইহিস সালামকে সেখান থেকে ডাক মারেছিল, পানি থেকে। হে মুসা, আমি ডাক দিয়ে কইতাছি যে তোমার আল্লাহ এবং তোমার উপর আমি ঈমান আনলাম, আমার একটু তোমার আল্লাহকে বাঁচাইতে বলো। আচ্ছা বলেন তো, সাকারাত যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ আর কাউকে তাওবার সুযোগ দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এখনো সময় আছে, তওবা করে নিন। সাকারাত যখন শুরু হয়ে যাবে তওবা করার সুযোগ পাবেন না। এরপরে কারুনকে শেষমেশ মুসা আলাইহিস সালাম আবারও বদদুয়া করলেন, দাবো। মাটি এমনভাবে গ্রাস করে ফেললেন, সেদিন এমনভাবে গ্রাস করলেন, আর কারুনকে দেখা যায় নাই। কারুনের সম্পদগুলো মাটিতে গ্রাস হয়ে গেছে, এখনো সেগুলো আছে মিশরের মধ্যে। আমার বন্ধুগণ, আমি বোঝাতে চেয়েছিলাম, হাদিস শরীফে আসছে কারুনের যে সম্পদ এবং কারুন এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যেভাবে মাটির নিচের দিকে দাবতে ছিল, সেভাবে কিয়ামত পর্যন্ত নাকি মাটির ভিতরে নিচের দিকে মানে থলিয়ে যেতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার।